নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো। খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো যে আপডেটটা মেনলি দেবো এই ভিডিওতে সেটা হচ্ছে, ইতিমধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট যে সমস্ত প্লেয়ারদের সই করিয়েছে, তো সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে মোহনবাগানের কেমন প্লেইং 11 হতে পারে। মানে শুধু নতুন যে প্লেয়ার সই করিয়েছে তাদের নয়, আগের সিজন থেকেও যে সমস্ত প্লেয়াররা রয়েছে মোহনবাগান দলে, মানে মোহনবাগানের ফুল স্কোয়াড এখনও অবধি যা রয়েছে সেইটা নিয়ে বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া স্কোয়াডটাও তোমাদের সাথে শেয়ার করব, মানে নতুন যে সিনিয়র স্কোয়াডটা তৈরি হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এখনও অবধি গোলকিপিং পজিশনে রয়েছে ভিশাল কাইত আর সাহিদ জাহিদ। তো দেখো, সাহিদ জাহিদ তিনি কিন্তু 2027 সাল অবধি তার চুক্তি রয়েছে মোহনবাগানের সাথে। আর ডিফেন্ডার আশিস রায় রয়েছেন, অভিষেক সিং মানে অভিষেক টেকচাম সিং, সুভাশিস বোস, টম আর্লেট, দীপেন্দু বিশ্বাস, এবং যদি মেহতাবের ডিল ডান হয় তাহলে কিন্তু মেহতাব আসবে। আর মিডফিল্ডার দীপক টাংরি, গ্লেন মার্টিন্স, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী, দিমিত্রি পেত্তাতোস এবং সাহাল আব্দুল সামাদ। উইঙ্গারে রয়েছেন লিস্টন কোলাসো, মনবীর সিং, রবসন রবিনো। স্ট্রাইকার জেমি ম্যাকলারিন, জেসন কামিন্স, কিয়ান নাসিরি এবং সুয়েল ভাট। তো এই হচ্ছে ব্যাপার। তো রবসন রবিনোকে উইঙ্গার পজিশানেই রাখা হচ্ছে, কারণ তিনি যেহেতু উইঙ্গার, তবে তিনি যখন ফার্স্ট 11-এ খেলবেন তার পজিশান সম্ভবত অ্যাটাকিং মিডফিল্ডার হতে পারে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো এবার ব্যাপার হচ্ছে কেমন হতে পারে এই সমস্ত প্লেয়ারদের নিয়ে মোহনবাগানের সেরা একাদশ আগামী সিজনের জন্য। তো দেখো বন্ধুরা, মোহনবাগানের কোচ মলিনা তিনি 4-2-3-1 বা 4-4-2 ফরমেশনে দল সাজাতে পারেন, এইরকম একটা সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে গোলকিপার তো ভিশাল কাইত, তারপর চারজন ডিফেন্ডার, মানে 4-2-3-1 ফরমেশনে বলছি আর কি, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রায় বা অভিষেক সিং। দেখো, অভিষেক টেকচাম সিং তাকে কিন্তু রাইট ব্যাক হিসাবে ইউজ করার একটা প্রবল সম্ভাবনা থাকছে, বা লেফট ব্যাকেও সুভাশিস বা অভিষেক সিং, লেফট ব্যাকেও কিন্তু অভিষেক সিংকে ইউজ করা হতে পারে। সেন্টার ব্যাকে টম আর্লেট, সুভাশিস বোস বা মেহতাব সিং এবং আলবার্টো রড্রিগেজ। তো টম, সুভাশিস, মেহতাব এই নামগুলো কেন একসাথে বললাম, দেখো সেন্টার ব্যাকে যদি মেহতাব সিংকে মোহনবাগান পেয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান তারা মেহতাবকেই খেলাবে। সেক্ষেত্রে দুজন বিদেশি ডিফেন্ডার কিন্তু আর খেলাতে হচ্ছে না, এক্ষেত্রে আপফ্রন্টে কিন্তু একজন বিদেশি বেশি খেলাতে পারবে। এবার ব্যাপার হচ্ছে, একান্ত ধরো যদি মেহতাবকে মোহনবাগান ম্যানেজমেন্ট না পায়, যদির কথা বলছি, যদি একান্ত না পায় সেক্ষেত্রে দুজন বিদেশি ডিফেন্ডার খেলাতে হবে। মানে টম আর আলবার্টোর যে জুটি গত সিজনে খেলেছে সেই জুটিও কিন্তু এই সিজনে খেলবে। তবে একান্ত যদি মোহনবাগান চায়, মানে মলিনা যদি চায় যে তিনি একজন মানে বিদেশি ডিফেন্ডার কম খেলিয়ে ভারতীয় ডিফেন্ডার হিসাবে সুভাশিস বোসকে ইউজ করবেন, তাহলে কিন্তু তিনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু লেফট ব্যাকে অভিষেক সিং খেলবে আর রাইট ব্যাকে আশিস রায় খেলবে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে কিন্তু প্লেইং 11টা আমি বানিয়েছি তোমাদের সাথে। এছাড়া দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া, থাপা বা টাংরি, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মনবীর, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে রবসন রবিনো, একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারিন বা জেসন কামিন্স, এইরকম কিন্তু হতে পারে। আর এবার হচ্ছে 4-4-2 ফরমেশন, গোলকিপার সেই ভিশাল কাইত আর চারজন ডিফেন্ডার আগের মতোই, যেটা বললাম আগের প্লেইং 11টায় সেই রকমই কিন্তু হবে। চারজন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনবীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং থাপা বা সাহাল। তো এখানে দিমি পেত্তাতোসকেও ইনক্লুড করা হতে পারে যদি ডিফেন্সে একজন বিদেশি কম খেলে সেক্ষেত্রে। আর ফরওয়ার্ডস, দুজন ফরওয়ার্ডস রবসন রবিনো এবং জেমি ম্যাকলারেন। তো এই রকম কিন্তু হতে পারে মোহনবাগানের প্লেইং 11, নতুন যে সমস্ত প্লেয়ার এবং পুরনো স্কোয়াডটা নিয়ে আর কি। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 মোহনবাগানের কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।